বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন। তো এখন আমি একটু আমার বোনের বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে বাড়ি আসছি। তো এখানে আমাদের এই যে মিরিয়াপুর এলাকায় ফেয়ার হচ্ছে। ফেয়ার বলতে দিল্লি বা অন্য জায়গা থেকে খদ্দেররা আসে। আর আমাদের তো এখানে গার্মেন্টের মানে একটা গার্মেন্ট উৎসব। এটা গার্মেন্ট বলতে কি, আমাদের এখানে কাপড় তৈরি হয়, সুন্দর সুন্দর ড্রেস আর কি, সব রকমের ড্রেস। তো ফ্রক, ফ্যান্সি ফ্রক সব রকমেরই আর কি হয় এখানে। তো অনেক সুন্দর সুন্দর, অনেক কম দামে কিন্তু একদম ভালো ড্রেস পেতে গেলে কিন্তু আমাদের মিঠাপুর এলাকাটা কিন্তু একদম ফেমাস। আর আমাদের এখানে রেল লাইন থেকে নিয়ে আমাদের এখানে কিন্তু পুরোটাই এরকম, মানে একদম খদ্দেরদের জন্য একটা উৎসব মতন হচ্ছে। ফেয়ার মানে সবাই তো জানেন যে ফেয়ার হচ্ছে মেলা। তো আমাদের এখানে কাপড়ের মেলা এখানে হয়েছে। তো খদ্দেররা আসে, আর প্রত্যেকটা শোরুম বলতে ওস্তাকারদের আর কি, যাদের বড় বড় ওস্তাকারদের, তো ওনারা আর কি এরকম করে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে শোরুমগুলোকে রেডি করে নেয়। আর এখানে কিন্তু অনেক জায়গা থেকে খদ্দেররা আসে, মাল অর্ডার নিয়ে যায়। আর আমার যেখানে বাড়ি, আমার হাজব্যান্ড যেখানে আর কি কাজ করে, ওনার মেজো আব্বার ছেলেদের কাছে আমার হাজব্যান্ড আর কি স্যাম্পল প্যাটার্ন এগুলো করে দেয়। তো আমার যে মেয়ে শ্বশুর, তো মেজো শ্বশুরের ছেলেরা আর কি, ওনাদের রয়্যাল ড্রেস। তো আমাদের এই যে রাজাবাগান থানার ভিতরে এসে কলকাতা 18 নম্বর 7,18,000-তে এসে, আর Y73 বাড়ির নাম্বার আমাদের। তো আমার মেশাশুড়ির যে রয়্যাল ড্রেস, ওনাদের কিন্তু সব রকমের রেডিমেড গার্মেন্টসের কাজ হয়। আর একদম ফ্যান্সি ফ্রক হয় অনেক কম দামে, আর অনেক ফ্যান্সি ফ্রক, ওয়েস্টার্ন ফ্রক সব কিছুই হয়। আর তো মাশাআল্লাহ ওনাদের কিন্তু অনেক ভালো কারবার চলে। আর এখানে কিন্তু এটা কিন্তু আমার আব্বুর নানাদের, এখানে আমার আব্বাজি বড় মামাদের এইগুলো আর কি, আর পাশেরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে। তো এখন আমার দেখানো হয়ে গেছে। তো এখন আমার মেয়ের দিনিয়াতের আর কি জলসা হচ্ছে, তো ফাংশান। তো এখানে জলসায় আমরা এসেছি। এখানে দিনিয়াতের বলতে আর কোথায় কোথায় আছে জানি না। তো আমাদের পশ্চিমবাংলার ভেতরে কিন্তু একদম এখানে আর বাচ্চাদের শিক্ষার সুন্দর একটা ব্যবস্থা। তো এই তো আমার মেয়ে হাতে মাইক নিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা যার হাতে এখন মাইক আছে সেটা আমার মেয়ে। তো ও আর কি কুইজ কন্টাস্টে নাম দিয়েছে। তো কুইজ কন্টাস্ট হচ্ছে। তো আমি ভলিউমটা এখানে অফ করে দিয়েছি, আবার ক্যারে বন্ধ হয়ে গেছে। আর এখানে হাদিস নাম্বারগুলো বলা হয়। তো প্লিজ আমার ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আশা করছি ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। আর যদি পারেন সাথে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন। তো কুইজ কন্টেস্ট হয়ে গেলে এখানে কিন্তু আমার মেয়ে একটা গজল গাচ্ছে। তো নাকটা শুনতে পাচ্ছেন কি না জানি না, আমি হয়তো ভয়েসটা বন্ধ করে দিয়েছি কি বুঝতে পারছি না। তো এখানে গাছে যদি না আসে, তাহলে আল্লাহ পাকের তসবিহ নিয়ে বসতে বলছে। তো খুবই একটা গজল। তো এই সাইডে যেটা আছে ওটা আমার ছাত্রী, যারাতে আর কি লাল মাইক রয়েছে। তো ওটা আমার ছাত্রী, আমার জায়ের মেয়েও। তো সামনে কিন্তু ওরা আছে, আর পাশ থেকে আমার মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে। যেহেতু ওরা সাইজে ছোটো, তো ওরা লাইনে আছে দেখে।
নাম্বারে আছে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, ঠিক আছে? আমি কিন্তু বলবো না, চেনেন কি আমি দেখতে ইচ্ছা হচ্ছে আমার যে আপনারা কতটা আমার মেয়েকে চেনেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে তো আমার মেয়ে যেহেতু দুটো করেছিল, তো এখানে দুটো ফ্লাস্ক পেয়েছে, কাঁচের সুন্দর ফ্লাস্ক বলতে আর কি কাঁচের, এটা দুটোই খুব সুন্দর। তো উপহার তো এমনিতেই ভালো লাগে, আর বাচ্চাদের যে কোনো জিনিস কিন্তু ভালোই লাগে। আর এই দুটো পেয়েছে সুন্দর একদম, একটা হচ্ছে আর একটা আছে পিঙ্ক কালার আছে, হালকা গোলাপি আছে, আর এটা হচ্ছে একদম হালকা ব্লু কালার। তো এই বাচ্চাদের কিন্তু দুনিয়ার সাথে সাথে দিনের শিক্ষা দেওয়া কিন্তু একদমই দরকার। যাদের আর কি দিনের শিক্ষা নেই, যারা আর কি ছোটো থেকে শিক্ষা পায়নি, তারা কিন্তু মানুষের মতো চলতে জানে না। তাদের কিন্তু শুধু মানুষের মতো মুখটা সামনে থাকে, পিছনে কিন্তু ভিতরের অন্তরটা কিন্তু একদমই মানুষের মতো থাকে না, একটা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। তো চলেন এখন আমার রান্না বাড়ার মধ্যে চলে আসি। তো এটা হচ্ছে পরদিন সকালে, তো আমি এখন রান্না বাড়ার প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি, সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি কাটাকুটিগুলো করে নেব, আর একটু মুরগির মাংস বার করে নিয়েছি, আর একটু এখানে শুকটি মাছ আছে ছুরি শুকো, তো ছুরি শুকোটা আমি কেটে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর মুরগির মাংসটার মধ্যে একটু পানি দিয়ে রেখেছি, এখানে শিম বার করেছি। তো এখন চলেন একটু কাটাকুটিগুলো করে নিই। তো আমি এর আগের ব্লগে আমি অনেক কিছু বলেছিলাম যে আমি একটা সমস্যায় আছি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার সেই সমস্যাটা আল্লাহ পাক তাড়াতাড়ি সমাধান করে দেন। দেখেন, আল্লাহ পাকের যদি সঠিক পথে থাকা যায়, যদি সৎ পথে থাকা যায়, কিন্তু আল্লাহ পাক তার সাথ নিশ্চয়ই দেবেন। জীবনে অনেক মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে যে মানুষকে কি করে মানুষের কাছে খারাপ করা যায়, এমনকি নিজে কষ্ট করেও চাই যে লোকের কাছে খারাপ করতে, যাতে কিভাবে লোক তাকে খারাপ বলবে সেদিকে সবসময় ফিকির থাকে যেইভাবেই হোক। তো মানুষের অন্তর কিন্তু মানুষ যদি নাও বুঝতে পারে, আল্লাহ পাক কিন্তু সবই বুঝতে পারেন। তো মানুষের পিছনে লাগার চেষ্টা না করে যদি সেই সময়টুকু আল্লাহ পাকের যদি ফিকিরে কাটাই, তাহলে কিন্তু সওয়াবও হবে, আর গুনার হাত থেকেও কিন্তু বাঁচা যাবে। আর সারাক্ষণ আমি যদি মনে করি যে আমি নামাজ কোরআন পড়ছি আর মানুষের পিছনে লাগছি, কিন্তু সেটা কিন্তু আমার বেকার হয়ে যাবে। আর মানুষের কিন্তু সবচেয়ে দেখেন যে কথায় আছে হোয়াট ইজ সাকসেস, সাকসেসটা কী? তো আর্নিং মানি ইজ সাকসেস না, আর্নিং মানি কোনো দিন সাকসেস হতে পারে না, রোজগার করা কিন্তু সাকসেস না। তাই বলেছে আব্দুল কালাম যে একটা সুন্দর হৃদয় আর একটা সুন্দর দয়ালু একটা মন, এটাই হচ্ছে যদি থাকে মানুষের মনে থাকে, আর নিজের চরিত্রটাকে যদি ঠিক রাখা যায়, সেটাই কিন্তু আসল সাকসেস। তো কী আর বলবো, কিছু তো বলার নেই। আবার
যারা আর কি অন্যায় করে তাদের কিন্তু প্রত্যেকটা সত্য কথা কিন্তু একদম তিতার মতো লাগে, যেন নিম পাতা ঘষে দেওয়া হয়। আর যারা কিন্তু ভালো তাদের কিন্তু কোনো কথা গায়ে লাগে না। আর তো সত্য কথা তো সবারই চোট লাগে, তাই না? কিছু করার নেই। তো মনটাকে মুখ সামনের স্কিন, সামনের চামড়া ধোয়ার আগে কিন্তু মনটাকে পরিষ্কার করা সবার জন্য একদম দরকার। আর সবাই দোয়া করেন, আমি যদি কারোর মনে দুঃখ বা কষ্ট দিয়ে থাকি আর দিয়ে যদি আমি নিজে নামাজ কোরআন পড়ি, তাহলে কিন্তু আমার সেই নামাজ কোরআন কিন্তু কোনো কাজে আসবে না। সবাই তো এটা জানেন, তাই না? যে মানুষ যদি একটা নামাজে আমরা যখন বসি, আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে শুরু করি, যখন আমরা সূরা ফাতিহা পড়ি যে এ আল্লাহ আমাদের সঠিক পথে ধাবিত করো, আমি যেন সঠিক পথে চলতে পারি, আমি যেন কারোর মনে দুঃখ না দিতে পারি। আমি আল্লাহর কাছে সবসময় সিরাতুল মুস্তাকিম চাচ্ছি, যে আমি যেন ভালো মুস্তাকিমদের পথে যেন আমরা চলতে পারি। হ্যাঁ, আমি এদিকে বলছি যে আল্লাহ গায়রুল মাগদুবি আলাইহিম, আমি বলছি যে যারা গয়ের মজহব আছে, যাদের মনে খুঁত আছে, আল্লাহ হিংসুটে মানুষদের হাত থেকে আমাদের রক্ষা করো। আর আমরাই যদি সেইভাবে মনের মধ্যে হিংসা পুষে রাখি আর মনের মধ্যে যদি সেই পাপটা রেখে দিই, তাহলে কিন্তু আমাদের নামাজের যেটা আল্লাহ পাকের সঙ্গে কথা বলছি আর তারপরের ক্ষণেই যদি আমরা অন্যায়টা করি, তাহলে কিন্তু আমাদের নামাজটা বেকার হয়ে যাবে। উল্টে আমাদের গুনাহর পথে যেতে হবে। যেভাবে আছে যে তাব্বাত ইয়াদা, আমি যখন সূরা নামাজের মধ্যে দিচ্ছি, আমি তাব্বাত ইয়াদা সূরার যে অর্থটা, যে আল্লাহ পাক যারা অন্যায় করে, যারা লোকের উপর জুলুম করে, যারা অত্যাচার করে, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। আর সেই নামাজ পড়ার পরে আমি যদি সেই কাজটা করে থাকি যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আমি যদি সেই কাজটা করে থাকি, তাহলে কি হবে যে সেই নাউজিবিল্লাহ, সেই বদদোয়াটা, সেই আল্লাহ পাকের কাছে যে দোয়াটা আমি করলাম, সেটা কিন্তু নিজের গায়েই পড়ে যাবে। তাই সব সময় দোয়া করি যে আল্লাহ যেন কোনো দিন মানুষের মনে দুঃখ না দিয়ে সবার যেন সাহায্য করতে পারি। আর এটা মানুষের একটা সবচেয়ে বড় কর্তব্য, যে মানুষকে সাহায্য করা। জীবনে যদি কোনো নেকির কাজ করতে না পারি, সকাল থেকে উঠে যদি একটা মানুষের কোনো সাহায্য যদি করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য সদকা হয়ে যায়। তো আমি এখন সব কিছু কাটাকুটি পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন, একটা প্লাস্টিকের মধ্যে আমি কাটাকুটি করেছিলাম, তো ওটা এখন তুলে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমি যদি নিচেই করতাম তাহলে কিন্তু নোংরা হয়ে যেত। তো আমার এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে, আমি এখন রান্নাটা করে নেব। আর এখানে আমার ভাতটা তো হয়েই এসছে। তো চলেন এখন রান্নাটা করে নিই। তো আমি যেটা বলছিলাম, তো সবাই দোয়া করেন আমি কেন আমার বাচ্চারা বলো, সবাই যেন আমরা ইমানের পথে থেকে দিনের উপর যেন চলতে পারি। আর আমি যদি কারোর মনে কোনো দুঃখ বা কষ্ট দিয়ে থাকি, সেটা তো আমি মাফ চেয়ে নিচ্ছি, যে আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। আর আমি সবসময় চাই যে লোকের মনে না দুঃখ দিয়ে নিজের মতো থাকার। তো কিছু করার নেই, শুধু আমি কেন, সবারই ওটা উচিত যে মানুষের মনে দুঃখ না দিয়ে নিজের মতো নিজে থাকার, আর সব সময় মানুষের উপকার করার। আমাকে যদি কেউ একটা উপকার করে, সে কিন্তু আমাকে 10 বার বলে নেয়। আর আমি সেটা চাই না, কিন্তু কি করব, যখন সমাজের মাঝখানে এসে যাই, তখন তো কথার মাঝখানে চলে আসে, কিচ্ছু করার নেই। তো দোয়া করেন সবাই, আমরা যেন একে অপরকে সাহায্য করে জীবনের পথে যেন এগিয়ে যেতে পারি। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আমি এখানে শিম দিয়ে শুকো মাছ রান্না করব, ছুরি শুকো। তো জানেনই তো সবাই, আমার তো রান্নার এটাই রুলস। মাছ রান্না করলে কিন্তু আমি প্রথমে তেলের মধ্যে রসুনটা ফোড়ন দিয়ে নিই। আর এদিকে আমি মুরগির মাংসটা কষা করব। তো আমি প্রথমে মুরগির মাংসের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেব। আর এদিকে আমি রসুনটা ফোড়ন হয়ে গেছে, তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো অনেক কথাই বললাম, জানি না কার মনে কি দুঃখ কষ্ট হয়েছে। তো আর একটা কথা বলার ছিল, আমি যদি কারোর উপর জুলুম করি বা অত্যাচার করি, আর সে যদি চুপ থাকে, বা সে যদি উত্তর দেওয়ার অনেক কিছু বলার থাকলেও যদি না কিছু বলা হয়, তাহলে কিন্তু আমাকে সেটা মানতে হবে যে আল্লাহ পাক কিন্তু ন্যায় বিচারক, মহান বিচারক। উনি কিন্তু বিচারে কিন্তু দেরি করেন না। উনি কিন্তু সেই যে যে তার মনে দুঃখটা আছে, আল্লাহ পাক যদি বোঝেন, তো আল্লাহ পাক কিন্তু তার
শাস্তি দেবেনই। তাই আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। আমি যদি কিছু কাউকে বলে থাকি তো আমি যেন আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। তো বলার তো মানুষকে অনেক কিছুই থাকে, কিন্তু সবর আর ধৈর্য ছাড়া কিছুই হয় না। তো সবর আর ধৈর্য কিন্তু অনেক বড় জিনিস। তো এখানে আমি মুরগির মাংসটা একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একদম ব্রাউন হয়ে গেছে, তো আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো বেসিক মশলাই দেব, তো যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো। আর আমার ধনেটা শেষ হয়ে গেছে, তো ধনেটা দেওয়া হয়নি। তো একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসের মধ্যে কিন্তু আমি এলাচ দিয়েছিলাম, দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আর মুরগির মাংসটা এখানে দিয়ে দেবো। তো মাংস দেওয়ার পর আমি কিন্তু সহজে পানিটা দেই না। আমার এমনিতেই গ্যাস অনেক দিন হয়ে যায়। আর সবাই ভাবে আমি কীভাবে রান্না করি। আমি কিন্তু রান্নাটা অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু কষাই। আমি এর আগে অনেকবার বলেছি যে বেশি পরিমাণে পানি দিয়ে কষালে, আর আমাদের ধারণা যে বেশি মানে কোনো জিনিস নরম হতে গেলে বেশি পরিমাণে পানি দিতে হয়, সেটা কিন্তু ভুল ধারণা। আমি যদি বেশি পরিমাণে পানি দিই তো আমি একটা কথা বারবারই বলছি, কারণ এর আগে আমার যারা ব্লগ দেখেছেন তারা তো জানেনই আমি বলেছি। আর তবুও এখন বলছি, যদি আমার কোনো নতুন ভিউয়ার্স জয়েন হয়ে থাকে, তো যখন আমি অনেক বেশি পরিমাণে পানিটা দেব তখন ওই পানিটা আমার কিন্তু গরম হবে, ফুটবে, পানিটা কমবে, তারপরে কিন্তু আমার জিনিসটা আর কি, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা কিন্তু নরম হবে। আর আমি যদি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিই একদম মিডিয়াম আঁচ করে, আর হ্যাঁ, যদি আমি জোরে আঁচেও রান্না করি, আমার কিন্তু আঁচ জোরে থাকলে আমার পানিটা কিন্তু তাড়াতাড়ি টেনে নেবে, আর আমার কিন্তু জিনিসটা নরম হবে না। আর আমি একদম মিডিয়াম আঁচ করে আমি যদি অল্প অল্প পানি দিয়ে কষাই, আমার রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। হ্যাঁ, ঢাকনাটা কিন্তু বন্ধ করে রান্না করতে হবে, এটা কিন্তু মাস্ট। আর এখন আমি দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসের মধ্যে কিন্তু আমি এখনও পানি দেইনি। আর একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো একদম সুন্দর করে। আর এখানে আমার শুকোজ মাছটা দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আর আমার শিম আর আলু দিয়ে দিচ্ছি। আর আলু কিন্তু আমি শুকনো মাছের আলু কিন্তু আমি গোল গোল করেই কাটি, আমার ভালো লাগে। একটু পাতলা পাতলা করে স্লাইস করলে আমার খেতে ভালো লাগে। তো এখন যে টমেটোটা দিয়েছিলাম ওখান থেকে কিন্তু টমেটো থেকে এবং কাঁচা মুরগির মাংসটা থেকে কিন্তু পানি বার হয়েছে। তো এখন একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না একদম তেল মতো বার হচ্ছে, তো একটু কষিয়ে নেব। তো আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছেন। আমার আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আমার এই পর্যন্ত আমার জীবনে যা কিছু ঘটেছে, আমার কিন্তু যতটা না বয়স, আমি তার চেয়ে বেশি দুঃখ কষ্ট পেয়েছি, দেখেছি দুনিয়ার মধ্যে। কিন্তু আল্লাহ পাক কিন্তু আমার অনেক সাথে, মানে অনেক আমার কী আর বলবো, এই বয়সে কিন্তু আমি অনেক কিছু করেছি। আল্লাহ আমার সাথ দিয়েছে, আল্লাহ আমাকে করিয়েছে। আল্লাহ পাক না করালে কিন্তু আমি এতটা দূর আগে এগোতে পারতাম না। আমি অনেকটাই আল্লাহ পাক আমাকে করিয়েছে, তার জন্য আমি করেছি, নিজের সব কিছু নিজে করে নিয়েছি। শুধু জাস্ট এখন একটাই জিনিসের আমার আছে, যে আমার কী আর বলবো, এই গরমের মধ্যে আমার অনেক কষ্টর মধ্যে থাকতে হয়। আমার অ্যালবেস্টার আছে, তো সবাই দোয়া করেন আমি ওটা তুলে নিয়ে যেন আমার ঢালাই দিতে পারি, আমার ছাদটা যেন হয়ে যায়। মাথার উপর ছাদ না থাকলে কিন্তু অনেক কষ্ট, সেটা আর মানুষকে কিন্তু বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না যে কতটা কষ্টের মধ্যে আমি আছি। তো সবাই দোয়া করেন, সবাই বলে যে 40 জন নাকি আমিন বললে তার দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তো সবাই আমার জন্য দোয়া করেন, আমার বাচ্চাদের যে আমি যে শিক্ষা করতে পাঠিয়েছি, ওরা যেন ইমানের সাথে বড় হয় আর শিক্ষা করতে পারে, আর তার সাথে যেন আমার ছাত্রাও হয়ে যায়। তো এতক্ষণ পর্যন্ত আমার যে বন্ধুরা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছে, আমি তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া, অনেক ভালোবাসা রইল।
আর প্লিজ বন্ধুরা আমার ব্লগটা যদি কোথাও বা দেখতে একটুও ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানান। আর দেখেন আমার এখন কিন্তু আমি একটু সন্ধ্যের সময় খাওয়ার জন্য আমি একটু না সরি আমি আজকে করেছি আর ওটা কালকের ব্লগ। আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তো এখন আমি এই যে কড়াইশুঁটিটা আমি ভাজছি, আমার একটু ভাত আছে তো ভাতটা ভাবলাম একটু ভেজে নিই। আর এই কড়াইশুঁটি দিয়ে একটু টমেটো দিয়ে একটু ভাতটা ভেজে নিলে আর খেতে ভালো লাগবে। তো যার জন্য আমি অল্প একটু ভাত ছিল তো এটা ভেজে নিচ্ছি। আর ওরা আব্বু তো খাবে না ভাজা ভাত, তা আমাকে একাই খেতে হবে। তো আমার জন্য আর কি একটু ভাতটা ভেজে নিচ্ছি। একদম শুধুমাত্র পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি, নিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে টমেটো দিয়ে ভেজেছি। আমি অন্য কোনো মশলা দিইনি। আর এখানে আমার বাবুর আব্বু কড়াইশুঁটিগুলো একটু ছিলে নিচ্ছে। তো আমি এখানে এই ব্লগটা শেষ করছি।